আপনারা যে রাজশাহী থেকে ছেড়ে আসছে যে স্বাগত এক্সপ্রেস, আপনারা কোথায় যাবেন? আমি যাব যশোর। আমার ফ্লাইট মিস হয়ে গেল। এরপরে যশোর থেকে আমাকে এক জায়গায় যেতে হবে 116 কিলোমিটার। তো সেইখানে আজকে যাওয়া হলো না। মোটামুটি এই গাড়িটা এখান থেকে মাইল ছিল এখন হলো 8:35 বাজে। এই গাড়িটা এখন ভাড়া ক্রস করা মানে পোড়া দেওয়া ক্রস করে চলে যাওয়ার কথা। এই গাড়িটা মার্ক হলো এবং ঢাকাগামী আরও 3টা গাড়ি রাজশাহী স্টেশনে মাইল খেয়ে বসে আছে এবং এটাতে সরকারের লক্ষ লক্ষ টাকা আছে ক্ষতি হলো। শুধু সরকারের না, এই জনগণ যারা টিকিট কাটছে তারা সবাই অনলাইনে। এখন অনলাইনে টিকিট কাটছে, জনগণ একটা টিকিটের পয়সা ফেরত পাবে না। এবং এই যে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এই যে সরকারের গাড়ি তেল করবে, এই গাড়িতে অনেক রুগী আছে এবং ঈদের পরে 15 তারিখে সরকারি অফিস করবে। তারপরে এই যে জনগণ যেভাবে যাতায়াত করছে, এটাতে তো দেশের উন্নয়ন, সরকারি গাড়ি। কিন্তু পাশাপাশি বলবো যে নন্দনগাছের জনগণ দীর্ঘদিন থেকে নাকি ওনারা বলছেন, ওদের সাথে কথা বললাম, ওনাদের একটা স্টপিসের দরকার। মানে 4টা ইউনিয়ন মিলে ওদের যাতায়াতের খুবই সমস্যা হয়, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। তো ওনারা রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন যে আমাদের কমিউটার এবং রাজশাহী থেকে খুলনাগামী বা ঢাকাগামী কোনো একটা ইন্টারসিটি গাড়ি যদি আমাদেরকে দেওয়া হয়, তো আমাদের এই 4টা ইউনিয়নের জন্য খুবই ভালো হয়। তো সেটা দেখে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এই জনগণের এখানকার জনগণের কথা অনুযায়ী বলছিলাম সকাল 6টার রেল রওনা দিলে সুতরাং 6:23 মিনিটে কিন্তু আমি এই রেল স্টেশনে প্রতিনিধিকে বলবো যে 15 তারিখের আগে কোনো সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসে বসবেন না। বিধায় এই আন্দোলনটা যদি 15 তারিখের পরে করা হয়, এনাদের দাবিটা দ্রুত পূরণ হবে বলে আমি মনে করি। তো আজকে যে কষ্ট হলো আর আজকে যে দেশ এবং জনগণ উন্নয়নের ক্ষতি হলো, এটা আমার মতে জনগণ হিসাবে ঠিক হলো না। তো আজকে এটা খুবই ভালো হয়েছে। রেল কর্তৃপক্ষ জানছে, সাধারণ মানুষ পড়ে গেছে। সুতরাং এই 4টা দিন এলাকার লোক যদি ধৈর্য ধরে থাকে এবং যদি 15 তারিখের পরে আবার যদি আধা ঘন্টা বা কিছুক্ষণের যদি এরকম বন্ধ করে, তাহলে এনাদের দাবিটা পূরণ হবে বলে আমি মনে করি। আবার জনগণও শান্তিতে যাতায়াত করতে পারবে বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমন আপনারা শুনলেন, এই ট্রেনের যাত্রী কত ভোগান্তি। তারা রাজশাহী থেকে যশোর রওনা দিল, তার ফ্লাইটের টিকিট বাতিল হয়ে গেছে। তাহলে দেখেন, ট্রেন কর্তৃপক্ষ যদি তারা এই যে 1 তারিখ থেকে এই পদক্ষেপ নিত, তাহলে এই যাত্রী এই ভোগান্তি পড়তো না। কারণ সামনে 16 তারিখে আবারও ডেট দিয়েছে এই ট্রেন